কাতারের প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক জমে উঠেছে রেস্তোরাঁ ব্যবসা। প্রবাসের মাটিতে দেশি খাবারের স্বাদ পেতে এসব রেস্তোরাঁয় প্রতিদিন ভিড় জমাচ্ছেন বহু মানুষ। কেবল প্রবাসী বাংলাদেশি নয়, বিদেশিদের মাঝেও সমানভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এসব রেস্তোরাঁ। দেশীয় স্বাদের খাবার ছাড়াও সুলভ মূল্য এবং আন্তরিক সেবার মাধ্যমে কাতারের বাজারে নিজেদের আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বর্তমানে বসবাস করছেন প্রায় 4.5 লাখ বাংলাদেশি। এদের একটি বড় অংশ কর্মজীবী হলেও অনেকেই গড়ে তুলেছেন নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান। আর সাম্প্রতিক বছরগুলোতে কাতারের সবচেয়ে জনপ্রিয় ও সম্ভাবনাময় খাত হিসেবে বিকাশ ঘটেছে রেস্তোরাঁ ব্যবসার। রাজধানী দোহা ও এর আশেপাশের এলাকায় গড়ে উঠেছে বেশ কিছু জনপ্রিয় বাংলাদেশি রেস্টুরেন্ট। এর মধ্যে রয়েছে মধুবন, নিউ জামান, ঘরোয়া, হইচই, বৈশাখী, বিয়েবাড়ি, রয়্যাল নোয়াখালী সহ দেশি নামের নানা রেস্তোরাঁ। বাংলাদেশি এসব রেস্তোরাঁয় পাওয়া যায় বিরিয়ানি, খিচুড়ি, তেহারি, মেজবানি সহ নানা দেশীয় খাবার। পাশাপাশি রয়েছে আরবীয় ও ভারতীয় খাবারও। আমি দীর্ঘ 7 থেকে 8 বছর পরিচালনা করে আসতেছি। এর মাঝে কাতারে বাংলাদেশি প্রবাসীদের মাঝে আমি প্রবাসে দেশীয় স্বাদ পরিবেশন করার জন্য আমার ব্যক্তিগত এবং আমার কর্মকর্তা কর্মচারীবৃন্দ অনেক সহযোগিতা করে আসতেছে। বাংলাদেশের খাবারটাকে বিশ্বমানের করা যায়, আরো ব্র্যান্ডিং করে সেটাকে আরো বিশ্ব পরিচিতি করা যায়, সেখান থেকে আমার একটা ইনফ্লুয়েন্স ছিল। তো সবকিছু মিলায় আমার হসপিটালিটি ব্যবসা, পাশাপাশি আমাদের দেশের খাবারটাকে বিশ্ব পরিচিতি করানো, আর হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আমার এই ইনফ্লুয়েন্সটা আসছে। প্রবাসে ঘরোয়া খাবারের স্বাদ পেতে নিয়মিত এসব রেস্তোরাঁয় ভিড় জমান বাংলাদেশিরা। এসব দোকানে তুলনামূলক কম মূল্যে মানসম্মত খাবার পাওয়ায় খুশি তারা। বাংলাদেশি ভাইদের অত্যন্ত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, ভালো উন্নত মানের রেস্টুরেন্ট হয়েছে, যেগুলা খাবার মান অত্যন্ত ভালো। আমি মনে করি আগামীতে আরো এগিয়ে যাবে এবং বিভিন্ন জায়গায় দোহার বিভিন্ন জায়গায় এই নাজমা বলেন, দোহা জদিদ বলেন এবং আপনার ফিরোজ আব্দুল আজিজ বলেন, মতার খদিম বলেন, বিন ইমরান বলেন, মোগলিনা বলেন, প্রত্যেকটা জায়গায় আমাদের বাঙালি ভাইদের রেস্টুরেন্ট রয়েছে। তো আমি বাঙালি ভাইদের প্রতি অনুরোধ করবো, আপনারা বাঙালি হোটেল যেখানে পাবেন সেখানেই খানা খাবেন। 2022 সালের ফুটবল বিশ্বকাপের পর ব্যাপক বিকাশ ঘটে কাতারের পর্যটন শিল্পে। এর সঙ্গে তাল মিলিয়ে দেশটিতে বাড়ে রেস্তোরাঁ ব্যবসার চাহিদাও, আর এতে কর্মসংস্থান হয় বহু প্রবাসী বাংলাদেশির। রেজবানা সাইমা, যমুনা নিউজ।